আমি আপনাদের সম্মুখে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা হচ্ছে সূরাতুশ শুরা আয়াত নম্বর 23, আর একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব আয়াত নম্বর 33। 23 আর 33 এটার মধ্যে মিল আছে, 3 at the end, 3 and 3, 23 and 33। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ ফরমাচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি বাংলাতে অর্থ বলে দেই। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ ফরমাচ্ছেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি আমার দাওয়াতের জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক বা মজুরি চাই না। চাই কি? কেবল আমার পরিবারের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মোহব্বত। কার প্রতি? নবী পরিবার। কেন লাগবে? নবী পরিবারের প্রতি কি চাই? ভালোবাসা। বলেন, ভালোবাসা, মোহব্বত চাই। আমরা নবী পরিবারের প্রতি মোহব্বত আছে? বুকে হাত দিয়ে বলতে পারি? কে কে ভালো পাই দিই নবী পরিবারকে? বুকে হাত দিয়ে। এটা তো স্লোগান আমি দিই। এবার নারে তাকবীর। আমি খুশি না তার হিসাবের এই প্রোগ্রাম নিজের সহপ্রচার করে আমরা দেখাতে চাই বৈরববাসী আমরা আহলে বাইতের পাগল। কথা বলেন ঠিক কিনা? আমরা পাকে পাঞ্জাতের পাগল, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা ডক্টর শেখ শিবির আহমদ সাহেব। নবী প্রেমী, নবী প্রেমী কি? নবী প্রেমী বলেন না, নবী প্রেম ঈমান। সাথে সাথে নবী প্রেম এবং নবীর পরিবার আহলে বাইতের প্রেমী, জোরে বলেন, প্রেমী ঈমান। তো এই সূরাতুশ শুরার মধ্যে রব্বে করিম নবী পরিবারের প্রতি ভালোবাসার কথা বলেছেন। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ ফরমাচ্ছেন, হে নবী, নবী পরিবারের সম্পর্কে বলতেছেন, হে নবী পরিবারের সদস্যগণ, আল্লাহ ইন্ডিকেট করতেছেন, আল্লাহ তো শুধু তোমাদের থেকে অপবিত্র দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পুত পবিত্র রাখতে চান। বলি আলহামদুলিল্লাহ। আরো যদি বলি সুবহানাল্লাহ। তো নবী পরিবার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছেন, যে আয়াতে কারিমা নাজিল করেছেন, এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় এবং পালনীয় বিষয়। তো নবী পরিবার কারা কারা এটা আমাদেরকে জানতে হবে। প্রথম নম্বর আয়াত সূরাতুশ শুরার মধ্যে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবী পরিবারের প্রতি ভালোবাসার কথা বলেছেন। দ্বিতীয় আয়াতে একই কথা, যে নবী পরিবারের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রিচ, অপবিত্রতা, যত ধরনের অপবিত্রতা আছে সব কিছু থেকে মুক্ত করে নবী পরিবারকে পবিত্র করে রেখেছেন। সুবহানাল্লাহ। নবী পরিবারের প্রতি যদি কেউ অসম্মান প্রদর্শন করে, সেটা আল্লাহর কালামকে অসম্মান প্রদর্শন করা হবে, ঠিক কিনা না? এবার আসি মুআজ্জাজ হাজরিন, আপনারা মুবাহালা বুঝেন। খায়বরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাজরানের খ্রিস্টানগণ, এটা ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট এটা একটু বোঝার বিষয় আছে। নাজরানের খ্রিস্টানের নেতাগণ যারা ছিলেন, তারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিতর্কে লিপ্ত হলো, বাহাসে লিপ্ত হলো, ডিভাইডে লিপ্ত হলো। তারা দাবি করলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ বলি। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র? নাউযুবিল্লাহি মিন যালিক। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআনিক দলিল দিলেন, যুক্তিক দলিল দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নলেজ মুবারক, জ্ঞান মুবারক। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরাতুর রহমানের মধ্যে আল্লামাহুল বায়ানের তাফসীর, তাফসীরে মুআল্লিমুত তানজিলের মধ্যে মা কানা ওয়া মা ইয়াকুনের ইলম রব্বে করিম আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলে। যা কিছু হয়েছে কিয়ামত পর্যন্ত, যা কিছু সংগঠিত হবে, সাত জমিন তার নিচে যা আছে, সাত আসমান তার উপরে যা আছে, রব্বে করিম এই সমূহ ইলম আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। তো সেই নবীর ইলিমের গভীরতার সামনে নাজরানের খ্রিস্টানরা কোনো সাগরের মধ্যে কোনো কিনারা পাবে না। তাদের অযৌক্তিক দালিলাদিল্লাহ নাজরানের খ্রিস্টানরা আমার রাসূলের সামনে যখন পেশ করলো, তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নাজরানের খ্রিস্টানদের উদ্দেশ্য লক্ষ্য করে বললেন, আচ্ছা তোমরা বলেছো যে ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন না, তো আল্লাহকে আল্লাহর পুত্র বানিয়েছো, নাউযুবিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা তো আমরা সবাই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নূরানি জবান মুবারক থেকে কোরআনিক দলিল দিয়ে, আল্লাহ প্রদত্ত যুক্তি দিয়ে যখন খণ্ডন করতে করতে বললেন, আচ্ছা বলো তো দেখি আদম আলাইহিস সালাম কোথা থেকে সৃষ্টি? আদম আলাইহিস সালামের সৃষ্টি কোথায়? বাবা আছেন, মা আছেন। হাওয়া আলাইহিস সালামের বাবা আছেন, মা আছেন। কোন যুক্তি তারা মানতে রাজি না। নাজরানের খ্রিস্টানরা আমার রাসূলের কোন যুক্তি মানতে রাজি না। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মুবাহালার চ্যালেঞ্জ করলেন। মুবাহালা বুঝেননি? মুবাহিলা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা চ্যালেঞ্জ, যখন কেউ যুক্তি মানবে না, অন্ধবিশ্বাসী হয়ে তাদের কুফরি দেখে নিমজ্জিত থাকবে, তখন মুবাহিলা একটা সিস্টেম পূর্ব থেকে চলে আসছিল। আমার রাসূল বললেন, আসুন আমরা খোলা মাঠে যাব, আল্লাহর কাছে আমরা, সেখানে তোমরা তোমাদের পরিবারবর্গকে নিয়ে বসবে, আমি আমার পরিবারবর্গকে নিয়ে আমি খোলা আকাশের ময়দানে বসে আল্লাহর কাছে, রব্বে করিমের কাছে আমরা প্রার্থনা করব, রব্বে করিম আমি যদি অসত্য হই, আমার উপর খোদার গজব নাজিল হবে তৎক্ষণাৎ। আর ওই নাজরানার এই খ্রিস্টানরা যদি অসত্য হয়, তারা যদি মুনাফিক বেঈমান কাফির হয়, তাদের উপর কি হবে? আল্লাহর গজব নাজিল হবে। সম্মত হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাজরানার ইহুদিরা, তারা সম্মত হলো, তারা রাজি হলো। ঠিক আছে, আমরা সেই খোলা আকাশের ময়দানে আমরা আল্লাহর কাছে বলবো, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর কাছে বলবেন, দেখি কার উপরে খোদায়ে গজব নাজিল হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করলেন, মুবাহালার জন্য যাবেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গায়ে একটা ঢিলা জামা পরিধান অবস্থায় সামনে নিয়ে আসলেন। হাসান হুসানকে আল্লাহ রাসূলের জামার মধ্যে, আস্তিনার মধ্যে প্রবেশ করালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ওনাকেও সেখানে কি করলেন? আল্লাহ রাসূল জায়গা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা চাদর মোবারক নিয়ে সবাইকে ডেকে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই চাদর মোবারকের ভিতরে ঢুকাইলেন। ঢুকায়া কি বললেন? আল্লাহুম্মা হাউলাই আহলিল বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, নাজরানের খ্রিস্টানদের নেতাদের সাথে আমার মুবাহিলা হয়েছে। আমি সত্য নবী, এটা তো আমার বিশ্বাস। আল্লাহ তুমি আমাকে নবী হিসাবে প্রেরণ করেছো। আমি আজকে খোলা আকাশের নিচে আমার পরিবারকে নিয়ে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আমার কলিজার টুকরা মা ফাতেমাকে নিয়ে, আমার দামান আলীকে নিয়ে আমি আজকে
এই নজরান আর ইহুদিদের মোকাবেলা করব। আল্লাহ, এই হচ্ছে আমার পরিবার, হেফাজতের জিম্মা তোমার কুদরতের কাছে। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন ওই খোলা আকাশের নিচে যখন ওই আহলে বায়েতদেরকে নিয়ে গেলেন, আমার পয়েন্টটা সেখানে, আই এম কামিং টু দ্য পয়েন্ট, যে আহলে বায়েতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ছিলেন না আছেন? আহলে বায়েতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই খালি ময়দানে গেলেন, নজরানের খ্রিস্টানরা, তাদের লিডাররা যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার দিকে তাকাইলো, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় আনোয়ার মুবারকের দিকে যখন তারা দৃষ্টি নিক্ষেপ করলো, তখন দেখলো আসমানের চাঁদ তো হার মানায়, এত উজ্জ্বল নূরানী চেহারা। আল্লাহর পক্ষ থেকে রাসূলের আওলাদগণ, রাসূলের পরিবারগণ এত নূরানী চেহারা নিয়ে খোলা আকাশের নিচে বসে আছেন। হায় হায়, আমরা যদি মোবাহেলার মধ্যে, এই চ্যালেঞ্জ গ্রহণের মধ্যে যদি আমরা সেই খোলা আকাশের নিচে থেকে যাই, আমাদের উপর খোদাই গজব অবশ্যই আসবে। আল্লাহু আকবার বলি, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার মুবারক যখন কাফিররা দেখলো, ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চেহারা যখন দেখলো, তারা নজরানের কাফিরা ভীত সন্ত্রস্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবাহালার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মুবাহালার চ্যালেঞ্জ করেছিল, সেই চ্যালেঞ্জ থেকে তারা বিরত হয়ে গেল, না আমরা আর চ্যালেঞ্জ করব না। সন্ধি হলো, অনেক লম্বা কাহিনী। আল্লাহ রাসূল ঘোষণা করতেছেন, সেই দিন যদি ইহুদিরা মুবাহালার মধ্যে অংশগ্রহণ করতো, নজরানার গাছ বৃক্ষ থেকে, পাখি থেকে শুরু করে কিছুই আর অবশিষ্ট থাকতো না, আল্লাহর গজবে সব নিঃস্মার হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা মৌলা আলী কনফারেন্স, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল ইসলামের পরিবারের 5 জনের মধ্যে, আল্লাহ রাসূল সহ 5 জনের মধ্যে একজন কি? মৌলা আলী। মৌলা আলী মুশকিল কুশা।